সুপ্রিয় শিক্ষার্থী, নিশিন্দারা ফকিরউদ্দিন স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণীর বিএম শাখার ছাত্রছাত্রী, আশা করি আল্লাহর রহমতে তোমরা ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে এই বৈশ্বিক মহামারীর কারণে আজকে আমাদের অনলাইনে ক্লাস করতে হচ্ছে। আশা করি তোমরা সবাই এই অনলাইন ক্লাসে সংযুক্ত হবে। আজকে আমরা মার্কেটিং নীতি ও প্রয়োগ 2 প্রথম অধ্যায়ের উৎপাদনের ধারণা এইটি আলোচনা করব। প্রথম অধ্যায়ের উৎপাদনের ধারণা এই বিষয়টি আলোচনা করব। আলোচনার প্রথমে আজকে আমরা শুরু করতে যাচ্ছি। তোমরা অনলাইনে সংযুক্ত হয়ে মনোযোগ সহকারে বিষয়টি অনুধাবন করবে। উৎপাদনের ধারণা। এই উৎপাদনের ধারণা জানতে গেলে আমাদের উৎপাদন কি সেই বিষয়টা জানতে হবে। আমরা এখানে বোর্ডে লিখেছি উৎপাদন কি বা উৎপাদন কাকে বলে, উৎপাদন বলতে কি বোঝো, এই বিষয়টা নিয়ে এখন আমরা আলোচনা করব। উৎপাদন কি বা কাকে বলে, উৎপাদনের সংজ্ঞা দাও। যে বিষয়টি সেটি হচ্ছে মানুষ কোনো কিছু সৃষ্টি করাকেই উৎপাদন বলে। মানুষ কোনো কিছু নতুন করে সৃষ্টি করাকেই উৎপাদন বলে। সাধারণ অর্থে উৎপাদন বলতে কোনো কিছু সৃষ্টি করাকে বোঝায়। সাধারণ অর্থে উৎপাদন বলতে কোনো কিছু সৃষ্টি করাকে বোঝায়। উৎপাদন হচ্ছে উপকরণ, পণ্য বা সেবার রূপান্তর করার বা পরিবর্তন করার একটি প্রক্রিয়া মাত্র। ব্যাপক অর্থে উৎপাদন বলতে আমরা বুঝি বিক্রয়ের উদ্দেশ্যে দ্রব্য সামগ্রী সৃষ্টি বা শ্রম জাতীয় কার্যকলাপ সম্পাদন করাকে উৎপাদন বলে। অর্থনীতির ভাষায় উপযোগ সৃষ্টিকেই উৎপাদন বলা হয়। অর্থনীতির ভাষায় উৎপাদন সৃষ্টিকেই, উপযোগ সৃষ্টি করাকে উৎপাদন বলে। তাহলে আমরা উৎপাদন বলতে কি বুঝলাম? কোনো কিছু সৃষ্টি করাকে উৎপাদন বলে। আরেকটি বিষয় যেটি তোমাদের জানতে হবে, মানুষ আদৌ কোনো কিছু সৃষ্টি করতে পারে না বা ধ্বংস করতেও পারে না। মানুষ কোনো কিছুই সৃষ্টি বা ধ্বংস করতে পারে না। মানুষ শুধু পারে রূপগত, আকৃতিগত, স্থানগত পরিবর্তন করতে পারে। মানুষ কোনো কিছু সৃষ্টি বা ধ্বংস করতে পারে না। একটি দ্রব্যের আকার, আকৃতি, রূপ, ধরন এগুলো পরিবর্তন করতে পারে। পরিবর্তন করে একটি দ্রব্য বা সেবায় রূপান্তর করতে পারে। যেমন আমরা উদাহরণ হিসেবে বলি হচ্ছে তুলা থেকে সুতা, সুতা থেকে কাপড়, কাপড় থেকে মানুষ বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন ধরনের পোশাক তৈরি করে থাকে এবং বিভিন্ন প্রয়োজন অনুযায়ী মানুষ সেগুলো ব্যবহার করে থাকে। আবার যেমন আমরা গাছ থেকে ফল পাই, গাছ থেকে আমরা কাঠ পাই, কাঠ থেকে আমরা বিভিন্ন আসবাবপত্র পাই। এরকম একটি বস্তুর রূপগত, আকৃতিগত, স্থানগত পরিবর্তনের মাধ্যমে আমরা উৎপাদন করতে পারি। উৎপাদন হচ্ছে তাহলে কোনো কিছু সৃষ্টি করাকে উৎপাদন বলে। সহজভাবে কোনো কিছু সৃষ্টি করাকে উৎপাদন বলে। মানুষ আদৌ কোনো কিছু সৃষ্টি বা ধ্বংস করতে পারে না, শুধু রূপগত, আকৃতিগত, স্থানগত পরিবর্তনের মধ্য দিয়ে আমরা উৎপাদন করে থাকি। তাহলে
উৎপাদন বিষয়ে আমরা তোমাদের সাথে আলোচনা করলাম। এইবার আসো আমরা আলোচনা করব উৎপাদনের উপাদান কাকে বলে, উৎপাদনের উপাদান কত প্রকার ও কি কি। উৎপাদনের উপাদান কাকে বলে, উৎপাদনের উপাদান কত প্রকার ও কি কি। উৎপাদন কাজে যা সহযোগিতা করে, যে জিনিসটি সহযোগিতা করে সেটি হচ্ছে উৎপাদনের উপকরণ। যা কিছু উৎপাদনে সাহায্য করে, যা কিছু উৎপাদনে সাহায্য করে, উৎপাদনের উপাদান কাকে বলে। উৎপাদন কাজে সাহায্য করে তাই উৎপাদনের উপাদান। কোনো কিছু উৎপাদন করতে গিয়ে উৎপাদনের কাজে সহযোগিতা করে তাকেই আমরা উৎপাদনের উপকরণ বলি। উৎপাদনের সহায়তা করে এমন সব কিছুই উৎপাদনের উপাদান। উৎপাদন কাজে সহায়তা করে এরকম কিছুকেই উৎপাদনের উপকরণ বলা হয়। যা কিছু উৎপাদনে সাহায্য করে তাই উৎপাদনের উপকরণ। তাহলে উৎপাদনের উপকরণ কাকে বলে? যা কিছু উৎপাদন কাজে সাহায্য করে বা সহযোগিতা করে তাকেই উৎপাদনের উপকরণ বলে। উৎপাদনের উপাদান কত প্রকার ও কি কি। উৎপাদনের উপাদান কত প্রকার ও কি কি। উৎপাদনের উপাদান মূলত উৎপাদনের উপাদান কত প্রকার ও কি কি। উৎপাদনের উপাদান হচ্ছে 4টি। উৎপাদনের উপাদান 4টি, সেগুলো হচ্ছে ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। এই 4টির সমন্বয়ে আমরা উৎপাদন কার্য সম্পাদন করে থাকি। ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। তাহলে উৎপাদনের উপাদান কত প্রকার ও কি কি। ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। উৎপাদনের উপাদান 4 প্রকার: ভূমি, শ্রম, মূলধন ও সংগঠন। তাহলে এই উপাদানগুলো সম্পর্কে আমাদের প্রত্যেকটি সম্পর্কে বিস্তারিত জানতে হবে। তাহলে আজকে আমরা এই উৎপাদনের 4টি উপাদানের মধ্যে প্রথমেই আমরা আলোচনা করব ভূমি। এই ভূমি সম্পর্কে আমরা আলোচনা করব এবং ভূমি কাকে বলে বা ভূমি বলতে কি বোঝো। উৎপাদনের যে কয়েকটি উপাদান আছে তার মধ্যে প্রথম ও মৌলিক উপাদান হচ্ছে ভূমি। উৎপাদনের যে 4টি উপাদান আছে তার মধ্যে ভূমি হচ্ছে আদি, প্রথম ও মৌলিক উপাদান। ভূমি বলতে ভূপৃষ্ঠের উপরিভাগকেই বোঝায় না। অর্থনীতিতে ভূমি বলতে জলে স্থলে বিরাজমান সকল প্রাকৃতিক সম্পদকে ভূমি বলে। ভূমি বলতে শুধু ভূপৃষ্ঠের উপরিভাগকেই বোঝায় না। অর্থনীতিতে ভূমি বলতে জলে স্থলে বিরাজমান সকল প্রাকৃতিক সম্পদকে বোঝায়। ভূমি বলতে জমিতে ও জলে, বাতাসে, আলো এবং তাপে মানুষের সাহায্যের জন্য যেসব পদার্থ শক্তি প্রকৃতি মুক্ত হস্তে আমাদেরকে দান করেছে সেটি হচ্ছে ভূমি। ভূমি আমরা প্রথমেই বলেছি, ভূমি হচ্ছে উৎপাদনের আদি ও মৌলিক উপাদান। ভূমি বলতে শুধু ভূপৃষ্ঠের উপরিভাগকে বোঝায় না। অর্থনীতিতে ভূমি বলতে জলে স্থলে বিরাজমান সকল প্রাকৃতিক সম্পদকে ভূমি বলে। আজকে আমরা আলোচনা করব, তাহলে আমরা ভূমি সম্পর্কে জানলাম। এরপর আমরা জানব ভূমির বৈশিষ্ট্য আলোচনা করো। ভূমির বৈশিষ্ট্য আলোচনা করো। ভূমির
কি বৈশিষ্ট্য আছে, ভূমি বৈশিষ্ট্যগুলো কি আমরা সেগুলো আলোচনা করব। ভূমির প্রথম বৈশিষ্ট্য হচ্ছে, ভূমির বৈশিষ্ট্যের মধ্যে প্রথমে আছে ভূমি প্রকৃতির দান। ভূমি কি? ভূমি প্রকৃতির দান। ভূমি কোনো মানুষ তৈরি করতে পারে না। ভূমি পৃথিবীর কেউই এক টুকরো ভূমি তৈরি করতে পারবে না। ভূমি নিতান্তই প্রকৃতির একটি অবাধ দান। ভূমি প্রকৃতির অবাধ দান, সৃষ্টিকর্তার দেওয়া শ্রেষ্ঠ নিয়ামত। মানুষ ভূমি সৃষ্টি করতে পারে না। মাটির উর্বরতা শক্তি, সূর্যালোক, বৃষ্টিপাত, আবহাওয়া, খনিজ সম্পদ, বনজ সম্পদ সবই প্রকৃতি মানুষকে মুক্ত হস্তে দান করেছে। প্রকৃতির এরূপ অমূল্য দানের সাহায্যে মানুষ উৎপাদন কার্য সম্পাদন করে। তাহলে আমরা জানলাম ভূমি প্রকৃতির দান। অমূল্য দানের সাহায্যে মানুষ উৎপাদন কার্য সম্পাদন করে থাকে। প্রকৃতির এ অমূল্য দানের সাহায্যে মানুষ উৎপাদন কার্য সম্পাদন করে থাকে। তাহলে ভূমির বৈশিষ্ট্যের মধ্যে প্রথমে আছে ভূমি প্রকৃতির এক অবাধ দান, যা মানুষ ভূমি সৃষ্টি করতে পারে না, যা সৃষ্টিকর্তার দেওয়া এক শ্রেষ্ঠ নিয়ামত। মানুষ ভূমি, মাটির উর্বরতা শক্তি, সূর্যালোক, বৃষ্টিপাত, আবহাওয়া, খনিজ সম্পদ, বনজ সম্পদ সবই প্রকৃতি মানুষকে মুক্ত হস্তে দান করেছে। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে ভূমির যোগান সীমিত। ভূমির যোগান সীমিত। কিসের যোগান সীমিত? ভূমির যোগান সীমিত। ভূমির যোগান সীমিত। সৃষ্টির শুরুতে যে পরিমাণ ভূমি আমাদের দান করেছেন, আজও সেই পরিমাণ ভূমি বিরাজমান বা বিদ্যমান আছে। কোনো অবস্থাতেই তার হ্রাস বা বৃদ্ধি বা কম বা বেশি করা যায় না। ভূমির যোগান, আমাদের বৈশিষ্ট্য কী বিষয় নিয়ে আলোচনা করছি? ভূমির যোগান সীমিত। পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত যে পরিমাণ ভূমি ছিল, শুরুতে যে পরিমাণ ছিল, আজ অবধি পর্যন্ত ভূমির যোগান ঠিক সেই পরিমাণই আছে। কেউ ইচ্ছা করলেই ভূমি যোগান কম বা বেশি করতে পারে না। ক্রমাগত জনসংখ্যা বৃদ্ধির কারণে উৎপাদন কার্যে ব্যবহৃত ভূমির যোগান ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে। তাহলে ভূমির যোগান কেউ ইচ্ছা করলেই কম বা বেশি করতে পারে না। 3 নম্বর আমরা আলোচনা করব ভূমি বিভিন্ন জাতীয়। ভূমি বিভিন্ন জাতীয়। আমরা প্রথমে আলোচনা করছি ভূমি প্রকৃতির দান, দ্বিতীয়ত আলোচনা করলাম ভূমির যোগান সীমিত, তৃতীয়ত বৈশিষ্ট্য আলোচনা করব ভূমি বিভিন্ন জাতীয়। ভূমি বিভিন্ন জাতীয়, এটার মানে হচ্ছে এক এক জায়গার ভূমির সাথে এক এক জায়গার অন্য জায়গার ভূমির কিছু বৈশিষ্ট্য পার্থক্য আছে। যেমন মরুভূমির যে ভূমি, সমতল ভূমির ভূমি কি এক নয়, পার্থক্য আছে। এক স্থানের ভূমির সাথে অন্য স্থানের ভূমির উর্বরতা শক্তির তারতম্য ঘটে। এক স্থানের উৎপাদিত ফসলের সাথে অন্য স্থানে উৎপাদিত ফসলের মধ্যেও পার্থক্য হয়। আবার সকল কয়লা খনির কয়লা এক ধরনের নয়। আবার কোনো ভূমি তাদের নিকট, উৎপাদনকারীর নিকট এক অঞ্চলের ভূমি যতটা আগ্রহের সৃষ্টি করে উৎপাদন কার্যের জন্য, অন্য এলাকার ভূমি আগ্রহ তত থাকে না। অর্থাৎ স্থানভেদে ভূমির ভিন্নতা পরিলক্ষিত হয়। সকল জায়গার ভূমি এক নয়, সকল জায়গার ভূমির উর্বরতা শক্তিও এক নয়, যে কারণে ভূমির ভিন্নতা বিরাজমান। আমরা 4র্থ নম্বরে আলোচনা করব
অস্থানান্তরযোগ্য, অস্থানান্তরযোগ্য অর্থাৎ ভূমি স্থানান্তর করা যায় না। এক জায়গার ভূমি অন্য জায়গায় নিয়ে যাওয়া যেমন যায় না, যে কারণেই বলা হয়েছে ভূমি অস্থানান্তরযোগ্য। যেমন শ্রম, মূলধন, সংগঠন এগুলো স্থানান্তরযোগ্য, কিন্তু ভূমি একমাত্র উৎপাদনের উপাদান যা স্থানান্তরযোগ্য নয়। ভূমিকে স্থানান্তর করা যায় না। ভূমি একটি অস্থানান্তরযোগ্য উৎপাদনের উপাদান। তবে ভূমিকে এক স্থান হতে অন্য স্থানে স্থানান্তর করা না গেলেও উৎপাদনের অন্যান্য উপাদানকে ভূমিতে এনে উৎপাদন কার্য সম্পাদন করা যায়। ছাত্রছাত্রী, তোমাদের যে বিষয়টা মনে রাখতে হবে, আমরা আলোচনা করছি কিন্তু উৎপাদন কি, উৎপাদন থেকে উৎপাদনের উপাদান কাকে বলে, সেই উপাদানের মধ্যে কয়টি উপাদান আছে, তার মধ্যে প্রথম উপাদান ভূমি। আমরা ভূমির উৎপাদনের প্রথম যে বিষয়টি প্রয়োজন হয় ভূমি, সেই ভূমির বৈশিষ্ট্যগুলো নিয়ে আমরা আলোচনা করছি। আমরা উৎপাদনের উপাদানের ভূমির বৈশিষ্ট্যের মধ্যে পঞ্চম বিষয় হচ্ছে ভূমি অবিনশ্বর। ভূমি অবিনশ্বর, ভূমির অবিনশ্বর, ভূমির কোনো ক্ষয় নাই। অবিনশ্বর মানে ক্ষয় নাই। ভূমি পৃথিবীর শুরু থেকে শেষ অবধি পর্যন্ত ভূমি যেরকম ছিল সেরকমই থাকবে, এর কোনো ক্ষয় নাই। ভূমি চিরন্তন অস্তিত্ব সম্পন্ন। অবশ্য আবাদি জমির উর্বরতা শক্তি কিছুটুকু হ্রাস বা বৃদ্ধি পেতে পারে, যাকে ভূমি ক্ষয় বলা হলেও তা ধ্বংস হয় না। তাই বলা যায় উৎপাদনে অন্যান্য উপাদান নশ্বর হলেও ভূমি একমাত্র যা অবিনশ্বর। আমরা ভূমির বৈশিষ্ট্যের সর্বশেষ যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে যোগান দাম নেই। ভূমির যোগান দাম নেই। ভূমির যোগান দাম নেই। উৎপাদনে অন্যান্য উপাদানের যোগান দাম থাকলেও ভূমি একমাত্র যার কোনো যোগান দাম নেই। এর মূল কারণ হলো ভূমি সৃষ্টিকর্তার দান, মানুষ তা সৃষ্টি করতে পারে না। এ কারণে ভূমির যোগান দাম দেওয়ার প্রয়োজন নেই। সর্বোপরি সর্বশেষে আমরা বলতে পারি ভূমি উৎপাদনের একটি উপাদান হলেও এর এমন কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্য বিদ্যমান যা ভূমিকে উৎপাদনের অন্যান্য হতে স্বতন্ত্রতা দিয়েছে। ভূমি ছাড়া উৎপাদনের চিন্তা করা যায় না। তোমরা আশা করি সকলেই বিষয়টি বুঝতে পেরেছ। খুব মনোযোগ দিয়ে তোমরা অনুধাবন করলে উৎপাদনের উপকরণ এবং উপকরণের ভূমি সম্পর্কে তোমরা আজকে প্রাথমিক ধারণা গ্রহণ করবে। সবাইকে ধন্যবাদ।